মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি দিনের পর দিন মাকে ঠকিয়ে চলেছেন, আপনাদের বৈবাহিক সম্পর্কটাকে অসম্মান করে চলেছেন। এই মিত্তির বাড়ির সম্মানের তোয়াক্কা না করে আপনি যা খুশি তাই করে চলেছেন। কিসের জন্য? অন্য একজন মহিলার জন্য। এইভাবে বাড়ি ফিরেছো, বাড়িতে বাবা মা আছে, বাচ্চারা আছে, তুমি কারোর খেয়াল করবে না? এবার এই মেয়েটা কৈফিয়ত চাইলো, আবার এখন তুমি কৈফিয়ত চাইছো। কি ভেবেছো আমাকে? হ্যাঁ, মিত্রের বাড়ির চাকর, সবাইকে কৈফিয়ত দিয়ে বাড়াবো? নিজেদের তো এক পয়সার মুরদ নেই, তাহলে এত প্রশ্ন কিসের? হ্যাঁ, কিসের এত প্রশ্ন? কিসের? কি করছেন কি আপনি? লজ্জায় তুমি এসছো ওকে বাঁচাতে? হ্যাঁ, ছেড়ে দিতে বলছো তো? ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। আপনি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করে ফেলেছেন। এবার কিন্তু আমি চুপ করে থাকবো না, কিছুতেই না। সোনাক্ষীর গলার আওয়াজ পেলাম বলে মনে হলো ঝামেলা হলো না। বাড়তে বাড়তে একেবারে সীমা ছাড়িয়ে গেছো। আমি জাস্টিস অজয় নেতা, আমার মাথার উপরে উঠে তো আমি তোমাকে নাচতে দেব না। চুপ তো আপনি করবেন। অন্যায় করে গলায় এত জোর আসে কোথা থেকে? হ্যাঁ, বিবেকের সামনে আপনি মুখ দেখাতে পারেন? অবশ্য আপনার সেই বিবেক আছে বলে আমার মনে হয় না। আমি যাই করি না কেন, আউটসাইডার হয়ে তুমি আমার দিকে আঙুল তুলছো কোন সাহসে? এখানে লোক জড়ো করে তুমি সিন ক্রিয়েট করতে চাইছো তো? জজ হয়ে আপনি যদি ভুল করেন তাহলে কাউকে না কাউকে তো সেটার বিচার করতেই হবে। আজকে আমি আর চুপ করে থাকতে পারছি না। আপনি দিনের পর দিন মাকে ঠকিয়ে চলেছেন, আপনাদের বৈবাহিক সম্পর্কটাকে অসম্মান করে চলেছেন। এই মিত্তির বাড়ির সম্মানের তোয়াক্কা না করে আপনি যা খুশি তাই করে চলেছেন। কিসের জন্য? অন্য একজন মহিলার জন্য। কেউ সেটা এতদিন জানতে পারেনি বলে আপনি যা খুশি তাই করে চলেছেন। লজ্জা করে না? আজকে এই অনুষ্ঠানের দিনে আপনি সবকিছু ছেড়ে বেরিয়ে গেলেন কেন? তার সাথে দেখা করতে। সোনাক্ষী বিশ্বাস, সোনাক্ষী বিশ্বাস। কি করে ফেললাম আমি? কি শুনলাম আমি? কি বললে তুমি এক্ষুনি? কি জোনাকি বিশ্বাস? আমি কিছু জিজ্ঞাসা করছি, কি বললে তুমি এক্ষুনি?
মা চণ্ডী, আমি কি বলে ফেললাম? সাইলেন্টলি দাঁড়িয়ে থেকো না এখানে। আবারও জিজ্ঞাসা করছি, কি বললে তুমি এক্ষুনি সবার সামনে? জোনাকি, আমার কানে কিছু কথা এসছে, আবারও বলছি, কি বললে এক্ষুনি? রাগের মাথায় কি সর্বনাশ করে ফেললাম আমি। মায়ের উপর এত বড় অন্যায় হতে দেখে তো আমি নিজেকে আটকাতেই পারলাম না। এই সত্যিটা এখন জুনিয়র মিত্তিরকে কি করে বলবো? উফ, কি করে সবার সামনে এত বড় লজ্জার কথাটা মুখে আনবো আমি? আমি আবারও জিজ্ঞাসা করছি তোমাকে, তুমি জাস্টিস মিটারের নাম কোনো মহিলার সাথে জুড়েছো? ঐশী, আজ আর চুপ করে থাকার কোনো উপায় নেই জোনাকির। আজ বড় একটা সর্বনাশ হবে। কি হলো? এখন মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। একটা অ্যালিগেশন এনেছো তুমি, জোনাকি বিশ্বাস। চুপ থেকো না। কে সেই মহিলাটা আবার বলছি, বলো। জোনাকি বিশ্বাস আপনার এগেইনস্টে অ্যালিগেশন এনেছে, কোনো মহিলার সাথে আপনার নাম জুড়েছে। যতক্ষণ এই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে আপনি এক পাও এগোবেন না, কোথাও যাবেন না। আমি এই সমস্ত আজে বাজে আলোচনার মধ্যে থাকতে চাই না। এই মেয়েটা আমার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, অপমানিত হবো। আপনি এখনো মিথ্যা কথা বলবেন? এত কিছুর পরেও মুখ দিয়ে আপনার কথা বেরোচ্ছে কোন মুখে? হ্যাঁ, কি হলো? চুপ করে আছেন যে? যতক্ষণ না তুমি সত্যি কথাটা বলছো ততক্ষণ আর একটা এক্সট্রা কথা বলবে না। মুখটা খোলো। তুমি একটা অ্যালিগেশন এনেছো, কারণ নাম নিতে পারছো না তুমি। দ্যাটস নট ডান জোনাকি বিশ্বাস। নাম নাও, সত্যি কথাটা বলো। কার সাথে নাম জোড়ার চেষ্টা করছো না? স্পিক আপ। আমি নাম জানি না, কিন্তু জজ সাহেবের সাথে আমি ওনাকে দেখেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।